আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা জানাচ্ছি। ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এনডিবির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এই মুহূর্তে আমাকে দেখছেন, পরবর্তী দেখবেন তাদের সবার প্রতি। সেই সাথে বিনয়ের সাথে অনুরোধ জানাবো, কথাগুলো যদি ভালো লেগে থাকে, যে কথাগুলো আমি বলবো আপনাদের সাথে শেয়ার করব, সে কথাগুলো যদি আপনার হৃদয়ের কথা হয়ে থাকে, যদি আপনি সত্যিকার অর্থে এই কথাগুলোকে লালন করেন, যদি আপনি মনে করেন যে কথাগুলো আপনারই কথা, তাহলে শেয়ার করবেন। শেয়ার করবার বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি কিন্তু গত প্রায় 30 বছর ধরে প্রায় একটা সংকটে ভুগেছি, আর এই সংকটের নাম হচ্ছে যুদ্ধাপরাধীদের ষড়যন্ত্র। এটা আপনারা আশঙ্কাও বলতে পারেন যে আমি আশঙ্কায় ভুগেছি। এই আশঙ্কাগ্রস্ততার মূল কারণ আমার দেশের মাটি ও মানুষের রক্তচোষা স্বাধীনতা বিরোধী চক্র, যারা রক্ত চুষছে আপনার আমাদের, সেই সাথে আমাদেরকে ক্রমাগত ধ্বংস করবার জন্য মরিয়া হয়ে উঠেছে। একটা সময় ছিল যে বাংলাদেশের মানুষ একটু দাড়ি, টুপি, পাঞ্জাবি এই ড্রেস আপের যারা ছিল বা থাকতো বা ছিলেন, তাদেরকে খুব সুদৃষ্টিতে দেখতেন, ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন। এই যে শ্রদ্ধা তারা করতেন, এই শ্রদ্ধার প্রক্রিয়াতে আমরা যদি একটু গভীরভাবে দৃষ্টি দেই, তাহলে দেখতে পাবো এই দেশের এই 56,000 বর্গ মাইলের প্রতিটা মানুষ, সত্যিকার অর্থেই যদি আমি বলি, একটু দুঃখিত, একটু রেডি করছি, কারণ অনেক বিষয় থাকে যেগুলো রেডি করতে হয়, কথা বলতে হয়। তো এই যে সামগ্রিকভাবে আমাদের দেশের মানুষের যে কনসেপ্ট, যে দাড়ি, টুপি, পাঞ্জাবি, এই বিষয়গুলোকে তারা গুরুত্ব দেয়, ভাবে যে আল্লাহওয়ালা মানুষ হবে, খুব সৎ হবে। কিন্তু দুঃখজনক যে এরা সৎ হয় না। এদের মধ্যে আমরা সততার কোনো প্রমাণ দেখি না, বরং দেখি ক্ষমতায় আসবার ষড়যন্ত্রের নীল নকশায় জড়িত। এবং এ কারণেই একটা সময় মানুষ তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, এখনো নিচ্ছে। মধ্যখানে জুলাই আন্দোলনের মাধ্যমে কিছু এই ধর্মীয় লেবাসধারী দেশ বিরোধী চক্র, স্বাধীনতা বিরোধী চক্রের প্রতি মানুষ ঝুঁকেছিল, কিন্তু দিন শেষে তারা বুঝতে পেরেছে যে তাদের কোরবানির পশুর চামড়া, তাদের জাকাতের টাকা, তাদের ফিতরার টাকা, তাদের ফিসাবিলিল্লাহ দান যাদেরকে তারা করতেন, তারা আলটিমেটলি দিন শেষে এই যে 56,000 বর্গ মাইল, এই 56,000 বর্গ মাইলের বিরোধী। তারা যে কুকুর চিহ্নিত যে মানচিত্রটা আছে, অর্থাৎ পাকিস্তান, এই পাকিস্তানকে তারা প্রমোট করবার চেষ্টাটা মূলত করেছে আপনার আমাদের জাকাতের টাকায়, ফিতরার টাকায়, ফিসাবিলিল্লাহ টাকায়, কোরবানির পশুর চামড়া বিক্রির টাকায়। অথচ আমরা তাদেরকে দয়া দাক্ষিণ্য করেছি। আপনি করেছেন, আপনার ভাই করেছে, আপনার বোন করেছে, আপনার বাবা করেছে, আপনার মা করেছে। আমরা কিন্তু সবাই যারা মোটামুটি সচ্ছল, তারা সবাই চেষ্টাটা করেছি। কিন্তু দিন শেষে আমরা দেখলাম এই ফিসাবিলিল্লাহ দানের টাকায় যারা জীবন নির্বাহ করতেন, তারাই আমাদের বিরুদ্ধে এসে দাঁড়িয়েছে চাপাতি সহ। দেশীয় অস্ত্রশস্ত্রের পাশাপাশি
ওই থানাগুলো লুট হয়েছে না, সেই লুট করা অস্ত্র সহ এখন তারা হুমকি দিচ্ছে যে যদি আমাদের কথা না মানা হয়, যদি আমরা যেটা চাচ্ছি সেটা না হয়, তাহলে আমরা 70% মানুষ নিয়ে রাজপথে নামব। এই যে 70% মানুষ রাজপথে নামবে, এনসিপির কথায় নামবে? আমাকে দয়া করে কেউ বলবেন কাদের কথায় নামবে? এনসিপির কথায়। এনসিপির কথায় যদি নামে, সেক্ষেত্রে আমি মনে করি একজন সচেতন নাগরিক হিসেবে আমার বিশ্বাস যে তারা পথ হারিয়েছেন। আর যদি তারা পথ না হারান, সেক্ষেত্রে এটা হওয়ার কোনো সুযোগ নাই। 70% তো দূরের কথা, 7 ভাগ মানুষও রাজপথে আগামী দিনগুলোতে নামবে না। বিএনপির উচিত হবে জুলাই সনদ প্রত্যাখ্যান করা, জুলাই সনদকে অ্যাভয়েড করা। বিএনপি নেতৃত্বাধীন সরকারের উচিত হবে থানা পোড়ানোর অপরাধ, পুলিশ সদস্যদেরকে হত্যার অপরাধ, আমার গর্ভবতী পুলিশ বোনটিকে হত্যার অপরাধ, জায়গায় জায়গায় দখলবাজি করা, সন্ত্রাসী কর্মকাণ্ড করা, মববাজি করা, এমনকি সংসদের মতো পবিত্র স্থানে জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় দাঁড়িয়ে সম্মান প্রদর্শনের পরিবর্তে মুক্তিযোদ্ধারা গাদ্দার লিখে যে প্ল্যাকার্ড তারা প্রদর্শন করেছেন, সেই মববাজি, সেই দেশ বিরোধিতার কারণে তাদেরকে বিচারের আওতায় আনা বিএনপি সরকারের দায়িত্ব। এই দায়িত্ব কতটা পালন করবেন তা আমি জানি না বিএনপির তারেক রহমান, তবে আমি বিশ্বাস করি এটা যদি তিনি করতে পারেন, তাহলে এই জুলাই আন্দোলনের শিক্ষার্থীদের যে দল নতুন ধারা বাংলাদেশ এনডিবি পক্ষ থেকে আমরা হলফ করে বলতে পারি, সেই দল ন্যূনতম স্থান তৈরি করতে পারবে না। নতুন ধারা বাংলাদেশ এনডিবি একদম গ্যারান্টি দিয়ে বলছে তারা তাদের ডাকে 7 ভাগ মানুষও পাবে না। তার প্রমাণ কিন্তু আছে, তার প্রমাণ আমি দিচ্ছি। তাদের কর্মসূচিগুলো দেখেন, তাদের প্রতিটা কর্মসূচি দেখেন, একটা দুটা না, প্রতিটা কর্মসূচি ফ্লপ কর্মসূচি, প্রতিটা। এমনকি নির্বাচনও তাদের ফ্লপ করেছে, তাদের প্রার্থীরা এই নির্বাচনেও ফ্লপ করেছে। এটা আমি বলছি না, এটা প্রমাণিত সত্য, গোয়েন্দা সংস্থার তথ্য। বিভিন্ন গোয়েন্দা সংস্থা এই তথ্য দিয়েছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা এই তথ্য দিয়েছে। তাহলে এমন পরিস্থিতিতে সরকারের কি করা উচিত? সরকার কি করবে? সরকার কি ভাববে? কি ভাবা উচিত? কি সিদ্ধান্ত নেওয়া উচিত? সামগ্রিকভাবে প্রশ্নগুলো সামনে এসে যায়। আমিও সেই প্রশ্নের আলোকে বলতে চাই, আপনারা যদি সত্যিকার অর্থেই মনে করেন যে জুলাইকে অ্যাভয়েড করে, জুলাই আন্দোলনের নামে যারা মববাজি করেছে, যারা আঙুল ফুলে কলা গাছ হয়েছে, যারা আমাদের টাকা লুটপাট করেছে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে, আমাদের টাকা তারা গচ্ছিত করেছে, আত্মসাৎ করেছে, তাদেরকে প্রতিহত করবেন, তাহলে অবশ্যই জুলাইকে অ্যাভয়েড করুন, জুলাই সনদ প্রক্রিয়াটাকে অ্যাভয়েড করুন। কারণ জুলাই সনদ মানেই স্বাধীনতা বিরোধীদেরকে বাংলাদেশের ক্ষমতায় নিয়ে আসা, ক্ষমতার কাছাকাছি নিয়ে আসা। আমি সব সময় দেখবেন যে সাদাকে সাদা এবং কালোকে কালো বলার রাজনীতিটাই করেছি। এবং এই কারণে প্রতিনিয়ত আমি কথা বলেছি, নতুন ধারার নেতাকর্মীরা কথা বলেছেন, এবং আমরা এই কথা বলতেই থাকব। কারণ কথা বলবার মধ্য দিয়ে আমরা প্রতিবাদ অব্যাহত রাখার
এজেন্ডা নিয়ে এসেছি। তা না হলে 2012 সালের 30 ডিসেম্বর নতুন ধারা বাংলাদেশ এনডিবির আত্মপ্রকাশের কোনো প্রয়োজন ছিল না। কারণ বাংলাদেশে অনেক পলিটিক্যাল পার্টি তখনও ছিল, এখনো আছে, কিন্তু আমরা পলিটিক্যাল পার্টি মনে করি না কোনোটাকেই। আমরা মনে করি এগুলো সব হালুয়া রুটির ভাগিদার। যুগপথ দেখেন, হালুয়া রুটির ভাগিদার। মহাজোট দেখেন, হালুয়া রুটির ভাগিদার। বাম মোর্চা দেখেন, হালুয়া রুটির ভাগিদার। ফ্যাসিবাদ বিরোধী মোর্চা দেখেন, হালুয়া রুটির ভাগিদার। গণতন্ত্র মঞ্চ দেখেন, হালুয়া রুটির ভাগিদার। মানে হালুয়া রুটির ভাগিদার না, এই বিষয়টা আপনি কোনো পলিটিক্যাল পার্টিকে বলতে পারবেন না। এমনকি জামাত ইসলাম, এনসিপি, গণ অধিকার পরিষদ অথবা গণসংহতিকেও। কারণ তারা সবাই হালুয়া রুটির ভাগটা একদম কড়ায় গন্ডায় বুঝে নিয়েছেন 2026 সালের 12 ফেব্রুয়ারির নির্বাচনে। কথা বললেই তো রাগ করবেন? রাগ করেন না, আমরা তো চাই আপনারা রাগ করেন, কিন্তু এটাও মাথায় রাখেন যে সত্যিকার অর্থেই বাংলাদেশ গত 54 বছরের সবচেয়ে ক্রান্তিকাল অতিক্রম করেছিল 2024-এ এসে, 2025-এ এসে, এবং সেই ধারা এখনো অব্যাহত আছে। যে কারণে এখনো জায়গায় জায়গায় মানুষ গুম হচ্ছেন, খুন হচ্ছেন, ধর্ষিত হচ্ছেন তো। আপনারা কি ভাবেন? আপনাদের কি মতামত? আমি তো বিশ্বাস করি, আমি তো ধারণ করি বাংলাদেশ, আমি তো ধারণ করি মুক্তিযুদ্ধ, লালন করি মুক্তিযুদ্ধ। অতএব আমার জায়গা থেকে আমি স্পষ্ট করে বলতে চাই, 7 ভাগ মানুষও যাদের নাই, সেই পলিটিক্যাল পার্টি এনসিপি যদি মুখ থুবড়ে পড়ে তাহলে অবাক হব না কেউ। কারণ মুখ থুবড়ে পড়বার মতো অসংখ্য কাজ তারা করেছেন সিরিয়াসলি, একদম মানে শতভাগ নিশ্চিত করে বলতে পারি। তো এমন একটা পরিস্থিতিতে তারা হুমকি দিচ্ছেন 70 ভাগ মানুষ নিয়ে আন্দোলনে নামবেন। আরে ভাই, 5ই আগস্টের আগে এবং পরে কতজন লোক আপনাদের ছিল? 70 ভাগ ছিল? 5 ভাগ মানুষ ছিল না, 0.5 ভাগও ছিল না। 0.5 মানে 0.5 ভাগ মানুষও আপনাদের ছিল না। আপনাদের ছিল মোটে 5 লক্ষ মানুষ। 20 কোটি মানুষের দেশে মাত্র 5 লক্ষ মানুষ আপনারা লুটতরাজ করেছেন। আপনারা আন্দোলনের নামে মানুষকে বোকা বানিয়েছেন, নির্মমতায় মেতে উঠেছেন। আবু সাইদের মতো, মুগ্ধের মতো মানুষকে নিজেদের লোকজন দিয়ে, অথবা সেই ডিপ স্টেট, যে সার্জিসের ডিপ স্টেট, নাহিদের ডিপ স্টেট, অথবা সজীব ভুইয়ার ডিপ স্টেট, ওই ডিপ স্টেটের মাধ্যমে তাদেরকে আপনারা সরিয়ে এটাকে ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে একটা পক্ষকে দায় চাপিয়ে দিয়েছেন। আমি তো এখনো বলি, আগেও বলেছিলাম, আপনারা যদি এই বিষয়ে অ্যাপোলজি না করেন তাহলে বুঝে নেবেন 71-এর পরবর্তী সময়ে যুদ্ধাপরাধী জামাত ইসলাম ছাত্র শিবিরের ব্যাপারে যে ধরনের ধারণা মানুষের হয়েছিল, ওই একই ধারণা আপনাদের বেলায় হবে। আপনারা হয়তো ভাবছেন যে মিডিয়া আপনাদের, টাকা পয়সা আপনাদের, পুলিশ প্রশাসন আপনাদের, মববাজরা আপনাদের, আপনারা সব দিক দিয়ে পার পেয়ে যাবেন। তাহলে আমি হলফ করে বলতে পারি, ভুল ভাবছেন। যাই হোক, প্রতিনিয়ত তারুণ্যের রাজনৈতিক ধারা, নতুন ধারা বাংলাদেশ এনডিবি কথা বলছে। আমি সে কথা বলার এবং সততার পথে চলবার যে অঙ্গীকার, সে অঙ্গীকারাবদ্ধ। সেই সাথে আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি, আসুন আওয়াজ তুলি এবং কথা বলি অন্যায়, অপরাধ, দুর্নীতির বিরুদ্ধে,
যে দুর্নীতির কারণে গত 54 থেকে 55 বছর ধরে বাংলাদেশ এক পা এগিয়েছে তো 3 পা পিছিয়েছে, সেই বিষয়গুলোকে ধারণ করে আসুন আমরা কথা বলি, আওয়াজ তুলি বিজয় বাংলাদেশ স্লোগানের মধ্যে, এবং প্রমাণ করি বাংলাদেশের প্রতিটা মানুষ আপনাদেরকে ধারণ করতে চায়। সজীব ভুঁইয়াদেরকে, নাহিদ ইসলামদেরকে, আক্তারদেরকে, আব্দুল্লাহ আলমিনকে, হাসনাতদেরকে কিন্তু সে লালন করবার জন্য যেই মাঠ, সে মাঠটা আপনারা তৈরি করতে পারছেন না। কারণ আপনাদের মধ্যে লোভ ঢুকেছে, আপনাদের মধ্যে মোহ ঢুকেছে, আপনাদের মধ্যে লাম্পট্য ঢুকেছে। যদি লাম্পট্য না ঢুকতো তাহলে নীলা ইসরাফিলকে সারোয়ার তুষার বলতো না যে আমাকে লাগাতে দিবা, তাও আবার রমজান মাসে। স্বাধীনতা, স্বাধিকার, সার্বভৌমত্ব বাংলাদেশের গর্ব, আমার গর্ব, আমাদের গর্ব। এই গর্বিত বাংলাদেশের সন্তান হিসেবে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, এগুলো বাদ দিন, এইসব থ্রেড মেড বাদ দিন, ধান্দাবাজি বাদ দিন, চাঁদাবাজি বাদ দিন, দখলবাজি বাদ দিন, মববাজি বাদ দিন। তা না হলে দেখেছেন না সার্জিসকে তার এলাকায় কিভাবে অপমান অপদস্থ করেছে একজন দোকানদার। আপনাদের প্রতিটা নেতাকর্মীকে কিন্তু একইভাবে অপমান অপদস্থ হতে হবে, কারণ বাংলাদেশের সাথে আপনারা গাদ্দারি করেছেন। আপনারা মূলত 24-এর গাদ্দার, যে গাদ্দাররা বাংলাদেশের মানুষের রক্ত চুষে, বাংলাদেশের মানুষের আবেগকে কাজে লাগিয়ে ক্ষমতার স্বাদ নিয়েছেন, ক্ষমতার স্বাদ নিচ্ছেন এবং আগামীতে ক্ষমতা আসতে চাইছেন। মনে রাখবেন, ক্ষমতা মানুষকে কখনোই মহৎ করে না যদি না সেই মানুষ দীর্ঘ সময় নিয়ে দেশের জন্য, মানুষের জন্য, মাটির জন্য, ধর্মের জন্য, মানবতার জন্য, শিক্ষার জন্য, সভ্যতার জন্য নিবেদিত থাকতে পারেন বা থাকেন। আপনারা তো মাত্র 36 দিন ছিলেন। 36 দিন একটা আন্দোলনে থেকে সেই সার্বভৌমত্বের সব কিছুর মালিক দাবি করা যায় না। এই বিষয়গুলোকে মাথায় রাখবেন আশা করি। সার্জিস, হাসনাত, সজীব ভুঁইয়া, আক্তার, নাহিদ, সবার উদ্দেশ্যে বলতে চাই, সব বাদ দিয়ে ক্ষমা চান জাতির কাছে যে আপনারা ডিপ স্টেটের এজেন্ডা বাস্তবায়নের জন্য আমেরিকা থেকে টাকা খেয়েছেন, ডিপ স্টেট থেকে টাকা খেয়েছেন, এবং টাকা খেয়ে আবু সাইদকে পৃথিবী থেকে সরিয়ে দেবার যেই নকশা, সেই নকশায় সই করেছেন। মুগ্ধ সহ প্রায় 850 মানুষকে রাজপথে নিজেরা নিজেদের মতো করে সরিয়ে দেবার নীল নকশায় সই করেছেন। সেই সাথে প্রায় 3000-এরও অধিক পুলিশ, আনসার, বিজিবি সদস্যকে হত্যা করবার ঔদ্ধত্য দেখিয়েছেন। আপনারা যে ঔদ্ধত্য দেখিয়েছেন, সে ঔদ্ধত্যর প্রতিবাদ দেশব্যাপী শুরু হয়ে গেছে এবং দেশের মানুষ আপনাদেরকে প্রত্যাখ্যান করা শুরু করেছে। এমত অবস্থায় 70% মানুষ নিয়ে আন্দোলনে নামবেন, এমন ফাঁকা আওয়াজ না দিয়ে ক্ষমা চান, জাতির কাছে ক্ষমা চান। ক্ষমা চাইতে হবে আপনাদেরকে, ক্ষমা আপনাদেরকে চাইতে হবে। বাংলাদেশের তৃণমূলের 90% মানুষ আপনাদের ক্ষমা চাওয়ার অপেক্ষা করছে। আমরা সত্যিকার অর্থে যদি বলি, আমরা অপেক্ষা করছি, ছাত্র যুব জনতা অপেক্ষা করছে যে কখন আপনারা ক্ষমা চাইবেন আপনাদের কৃতকর্মের। আবু সাইদের বাবার উচিত আপনাদের বিরুদ্ধে মামলা করা, মুগ্ধের বাবা মায়ের উচিত আপনাদের বিরুদ্ধে মামলা করা, রিয়া গোপের বাবার উচিত, মায়ের উচিত আপনাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া, নাফিজের বাবার উচিত আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া। শুধু এখানেই শেষ না, আকরাম সহ প্রতিটা নিহতের পরিবারের উচিত আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া। কারণ আপনারা আন্দোলনের নামে মানুষের রক্তের উপর দিয়ে, জীবনের উপর দিয়ে জামাত ইসলামকে ক্ষমতায় আনবার কাজটা করেছিলেন।
আজকে যেই জামাত ইসলাম বাংলাদেশ চায়নি, সেই জামাত ইসলাম আজকে সংসদে। এর চেয়ে পরিতাপের, এর চেয়ে কষ্টের, এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে বলে আমি মনে করি না। অ্যাটলিস্ট আপনারা ক্ষমা চাইবেন। আপনারা বলেন অমুক মেরেছে, আপনারা বলেন তমুক মেরেছে। আরে ভাই, মেরেছেন তো আপনারা। আপনারা সেসব কথা প্রমাণ করছেন। আপনারা বলছেন ডিপ স্টেট আপনাদেরকে ক্ষমতা থাকতে বলেছিল 2029 সাল পর্যন্ত। সেই ডিপ স্টেট এই আন্দোলন করিয়েছে, সেই ডিপ স্টেট আবু সাইদকে হত্যা করিয়েছে, সেই ডিপ স্টেট মুগ্ধকে হত্যা করিয়েছে। হত্যা করিয়ে মানুষের আবেগকে কাজে লাগিয়ে একটা রেজিমের পরিবর্তন করেছে। আপনাদেরকে ক্ষমতা এনেছে, ইউনূসকে ক্ষমতা এনেছে, আসিফ নজরুলকে ক্ষমতা এনেছে, আসিফ ভুইয়াকে ক্ষমতা এনেছে, নাহিদ ইসলামকে ক্ষমতা এনেছে, মাহফুজকে ক্ষমতা এনেছে, আদিলুর রহমানের মতো একটা মৃত্যুকে ক্ষমতা এনেছে, রেজওয়ানা হাসানের মতো একটা দ্বি চরিত্রের মানুষকে ক্ষমতা এনেছে। বিষয়গুলো কোনোভাবেই ক্ষমার দৃষ্টিতে দেখবার মতো নয়, কোনোভাবেই নয়, ক্ষমার দৃষ্টিতে দেখবার মতো নয়। আমরা আপনাদেরকে আগেও বলেছি, এখনো বলছি, আগামীতেও বলবো যে আপনারা কিন্তু সত্যিকার অর্থেই সাপের লেজে পা দিয়েছেন। সেই সাপ বাংলাদেশের সাধারণ মানুষ, যারা বাংলাদেশের গুপ্তধন পাহারা দেয়, আর বাংলাদেশের গুপ্তধন হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা। আপনারা বাংলাদেশের স্বাধীনতাকে বিক্রি করে দিতে চাচ্ছেন প্রতিনিয়ত। প্রতিনিয়ত আপনারা আমার বাংলাদেশের সার্বভৌমত্বকে বিকিয়ে দিতে উঠে পড়ে লেগে আছেন। ভুলে যাবেন না, এদেশ তিতুমিরের, এদেশ সূর্য সেনের, এদেশ প্রীতিলতার, এদেশ হাজী শরীয়তুল্লাহর, এদেশ সিরাজউদ্দৌলার, এদেশ শেরে বাংলা একে ফজলুল হকের, এদেশ শেখ মুজিবের, এদেশ আতাউল গনি ওসমানীর, এদেশ সোহরাওয়ার্দীর, এদেশ সত্যিকার অর্থেই যদি গভীর বিশ্লেষণে তাকিয়ে দেখেন তাহলে বুঝবেন নীল বিদ্রোহীদের দেশ। সেই দেশে নতুন করে আর কোনো খেলা আপনারা খেলতে পারবেন না। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করছি, আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করছি, পারলে প্রমাণ করে দেখান যে আপনারা সত্যিকার অর্থেই এদেশের পরিমার্জন করতে পারবেন আরো একটা আন্দোলনের ডাক দিয়ে। কোনোভাবেই সম্ভব না ভাই। বাংলাদেশের মানুষ তো জুলাইয়ের ওই 36 জুলাইয়ের পরে আপনাদের বক্তব্য অনুযায়ী 5 আগস্টের পরে সন্ধ্যায় বাড়িতে ফিরেই বুঝে গেছে যে তারা একটা ফাঁদে পা দিয়েছিল, যে ফাঁদের কারণে 5 আগস্টের রাতেই অনেক মা, বোন, ভাই, বাবাকে নির্মম প্রতিহিংসার শিকার হতে হয়েছে। আমরা কিন্তু ভুলে যাই না, ভোলে না ইতিহাস কেউ, ভোলে না ইতিহাস সমুদ্রের ঢেউ, ভোলে না ইতিহাস কেউ, ভোলে না ইতিহাস সমুদ্রের ঢেউ। অতএব আমরা আপনাদেরকে চিহ্নিত করে রেখেছি। সময়ের বিবর্তনে, সময়ের আবর্তনে, সময়ের প্রয়োজনে আপনারা আইনের কাঠগড়ায় দাঁড়াবেন, দাঁড়াতে হবে আপনাদেরকে। যদি আইনের কাঠগড়ায় দাঁড়াতে না চান তাহলে ক্ষমা চান জাতির কাছে, ক্ষমা চান বিশ্ববাসীর কাছে, ক্ষমা চান সেই সব মানুষদের কাছে যারা জীবন দিয়েছেন আপনাদের এই প্রতারণার কারণে, যারা সম্ভ্রম দিয়েছেন
আপনাদের এই প্রতারণার কারণে, যারা সম্পদ দিয়েছেন আপনাদের প্রতারণার কারণে, যারা রক্ত দিয়েছেন আপনাদের এই প্রতারণার জালে পড়ে, যারা অঙ্গ দিয়েছেন, কেউ চোখ দিয়েছেন, কেউ পা দিয়েছেন, কেউ হাত দিয়েছেন, আপনাদের এই প্রতারণার জালে আবদ্ধ হয়ে ভুলে যাবেন না, ইতিহাস কখনো কাউকে ক্ষমা করে না। ক্ষমা করে না ইতিহাস কাউকে। ইতিহাস যদি ক্ষমা করত, হিটলার আজ নায়ক হয়ে যেত। ইতিহাস যদি ক্ষমা করত, মুসলিনি আজ মহানায়ক হয়ে যেত। ইতিহাস যদি ক্ষমা করত, সুলতান সুলেমান ইতিহাসের অমরত্বের জায়গায় চলে যেত। কিন্তু সুলতান সুলেমানরা, হিটলারেরা এবং এইসব মুসলিনি চেঙ্গিস খানেরা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে, কারণ তারা চরিত্র পরিবর্তন করেছিল ক্ষমতার মসনদে বসেই। ক্ষমতা সব সময় মমতার পক্ষে থাকে না, কিন্তু নীতিবান নেতৃত্ব যখন ক্ষমতায় আসে তখন সবাই মমতার ভালোবাসায় হাসে। পৃথিবীব্যাপী ইতিহাস নির্মিত হয়েছে, সেই ইতিহাসের দরজায় টক টক করে বলবো, বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা। সেই ইতিহাসের করা নাড়তে নাড়তে বলবো, বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা। কেননা আমরা একমাত্র রাজনৈতিক প্ল্যাটফর্ম, যে রাজনৈতিক প্ল্যাটফর্ম মহাজোটে নয়, মঞ্চে নয়, যুগপদে নয়, অ্যালায়েন্সে নয়, মোর্চায় নয়, সব সময় ছিল জনতার কাতারে। জনতার কাতারে দাঁড়িয়ে উচ্চারণ করেছে সংকটমুক্ত বাংলাদেশের দাবিতে। কেউ খাবে, কেউ খাবে না, তা হবে না, তা হবে না। আমরা প্রতিনিয়ত থেকেছি রাজপথে। করোনা কাল বলেন, তেলের দাম বাড়ার পরে বলেন, চালের দাম বৃদ্ধির প্রতিবাদে বলেন, ডালের দাম বৃদ্ধির প্রতিবাদে বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বলেন, তরকারির দাম বৃদ্ধির প্রতিবাদে বলেন, যে কোনো কিছুর প্রতিবাদে আমরা রাজপথে থেকেছি ছাত্র যুব জনতাকে সাথে নিয়ে গত 13 বছর ধরে। হৃদয় জুড়ে বাংলাদেশ, হৃদয় জুড়ে স্বাধীনতা, হৃদয় জুড়ে সার্বভৌমত্ব, হৃদয় জুড়ে ধর্ম মানবতা, হৃদয় জুড়ে সভ্যতা, হৃদয় জুড়ে সুশিক্ষা, হৃদয় জুড়ে আলোর আকাঙ্ক্ষা, হৃদয় জুড়ে আমাদের প্রবাসী ভাইদের কথা, হৃদয় জুড়ে আমাদের মায়েদের কথা, হৃদয় জুড়ে আমাদের বোনেদের কথা, যারা রাজনীতির রও বোঝেন না কিন্তু মুক্তি চান, যারা রাজনীতির রও বুঝতে চান না কিন্তু মুক্তি চান, অর্থনৈতিক কিন্তু মুক্তি চান, সামাজিক মুক্তি চান, সাহিত্য সাংস্কৃতিক মুক্তি চান, দুবেলা দুমুঠো ভাত খাওয়ার পাশাপাশি নিরাপত্তার সাথে চোখ বন্ধ করে নিরেট ঘুমের জন্য, তাদের জন্য হন্য হয়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে লোভমোহহীন এগিয়ে চলছে ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এনডিপি। বাংলাদেশের হৃদয়ে লিখে রাখা যে নাম, সে নাম স্বাধীনতা, সার্বভৌমত্ব। সেই স্বাধীনতাকে আজ যারা ভুলুণ্ঠিত করতে যায়, যারা সেই স্বাধীনতাকে ভুলুণ্ঠিত করে দিয়ে এই স্বাধীনতার কারিগর বীর মুক্তিযোদ্ধাদেরকে গাদ্দার বলতে চায়, তাদেরকে প্রতিহত করবার জন্য নতুন ধারা বাংলাদেশ এনডিবির পক্ষ থেকে আহ্বান, আসুন আমরা এগিয়ে যাই, কথা বলি, আওয়াজ তুলি, প্রমাণ করি বাংলাদেশের প্রতিটা মানুষ মুক্তি চায়, বাংলাদেশের প্রতিটা মানুষ এই জুলাই অপরাধীদের শাস্তি চায়। যেই জুলাই অপরাধীরা
একদিন নয়, 2 দিন নয়, 36 দিন ধরে শুধুমাত্র নাটকীয়ভাবে ক্ষমতায় আসবার জন্য, ক্ষমতায় স্বাধীনতা বিরোধীদেরকে আনবার জন্য নাটকীয়ভাবে একের পর এক বিভিন্ন জায়গায় প্রশিক্ষিত কিলারদেরকে দিয়ে এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে। প্রিয় বন্ধুরা আমার, যারা যেখান থেকে দেখছেন সবাইকে বলবো, ভালোবাসুন বাংলাদেশ। বাংলাদেশকে ভালোবাসার কোনো বিকল্প নেই, কোনো বিকল্প থাকতে পারে না, কারণ এই বাংলাদেশ আপনার মাতৃভূমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দেশ প্রেম ইমানের অঙ্গ। আর তারা হচ্ছে দেশদ্রোহী, যারা তারা ভাবছে দেশদ্রোহ করাটাই ইমানের অঙ্গ। তা না হলে তারা যেই সংসদে যাদের কারণে গিয়েছে সেই সংসদে দাঁড়িয়ে কিভাবে বলে মুক্তিযোদ্ধারা গাদ্দার? এই মুক্তিযোদ্ধারা গাদ্দার বলবার অপরাধে ৭৪ জন সংসদ সদস্যের একজনেরও সংসদ সদস্য পদ নেই বলে আইন বলছে, সংবিধান বলছে, অথচ তারা বুক চিতিয়ে নিজেদের নামের সাথে যুক্ত করেছে এমপি। প্রিয় বন্ধুরা আমার, এইসব মেম্বার অফ পার্লামেন্টদেরকে আমাদের প্রতিহত করতে হবে, যারা বাংলাদেশ বিরোধী, যারা বাংলাদেশের সংবিধান বিরোধী, যারা বাংলাদেশের মানচিত্র বিরোধী, যারা বাংলাদেশের মাটি ও মানুষ বিরোধী, যারা বাংলাদেশের সুশিক্ষা বিরোধী, যারা বাংলাদেশের সুসমাজ গড়বার বিরোধী, যারা ধর্ম বিরোধী, যারা মানবতা বিরোধী। যদিও তারা ধর্মের সাইনবোর্ড লাগিয়ে, ধর্মের লেবাস লাগিয়ে আমাদের সামনে প্রতিনিয়ত হাজির হন, কিন্তু তারা মূলত রাশ্মিকা মান্দানির প্রেমিক প্রেমিকা। তারা মূলত রাশ্মিকা মান্দানার মতো মানুষের ভক্ত, অনুরক্ত। তারা কোনোভাবেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো একজন বিশ্ব মানবতার মুক্তিদূতের শিষ্য সামন্ত ভক্ত নন, অনুসারী নন, উম্মত নন। যদি উম্মত হতেন তাহলে আজকে রাশ্মিকা মান্দানির ওয়াজকারী আমির হামজা এইরকম উদ্ভটভাবে এমপি হয়ে যেতে পারতেন না। আজকে শুধু এখানেই শেষ না, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা দেখেছি, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সাধারণ খেটে খাওয়া মানুষ পর্যন্ত আজকে আওয়াজ তুলছে এদের বিরুদ্ধে। যারা জুলাইকে কেন্দ্র করে এমপি হয়েছে, যারা জুলাইকে কেন্দ্র করে সংসদে স্বাধীনতা বিরোধীদেরকে পৌঁছে দিয়েছে, যারা এই জুলাইকে কেন্দ্র করে বলাৎকার সমকামীদেরকে বিভিন্নভাবে ইনসিস্ট করছে। প্রিয় বন্ধুরা আমার, আসুন আওয়াজ তুলুন, কথা বলুন, বিজয় বাংলাদেশ স্লোগানের মধ্য দিয়ে প্রমাণ করুন আপনারাও এই বাংলাদেশের পক্ষে। যেই বাংলাদেশ বঙ্গবন্ধু গড়েছিলেন, যেই বাংলাদেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গড়েছিলেন, যেই বাংলাদেশ আতাউল গনি ওসমানী চেয়েছিলেন, যেই বাংলাদেশ মৌলানা ভাসানী চেয়েছিলেন, সেই বাংলাদেশ গড়বার জন্য চলুন এবার আমরা একসাথে কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে আওয়াজ তুলি। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা, নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না আর। সেই সাথে সজীব ভুঁইয়াদেরকে না বলি, সেই সাথে নাহিদদেরকে না বলি, সেই সাথে হাসনাতদেরকে না বলি, সেই সাথে হান্নান মাসুদদের মতো কুলাঙ্গারদেরকে না বলি, যারা বাবাকে দিয়েও একটা মেটিকুলাস ডিজাইন সাজিয়ে এই নির্বাচনে অংশ নিয়েছিল। প্রিয় বন্ধুরা আমার, ইতিহাস কখনো কাউকে ক্ষমা করে না, ক্ষমা করবেও না। অতএব হান্নান মাসুদরা যে অপরাধী তার প্রমাণ, নিজে এমপি নির্বাচন করবার জন্য মনোনয়নপত্র কিনেছে, বাবাকেও মনোনয়নপত্র কিনিয়েছে, এবং এরা প্যারালাল স্বাধীনতা বিরোধী চক্র হিসেবে বাংলাদেশের মাটিতে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাইছে। প্রিয় বন্ধুরা আমার, এরা আবার ঘোষণা দিচ্ছে 70% মানুষ তাদের পক্ষে আন্দোলনে নামবে। আমরা হলফ করে বলতে পারি, এখনো বলছি, আগামীতেও বলবো, তাদের পক্ষে 7% মানুষও আসবে না ইনশাআল্লাহ। কারণ বাংলাদেশের মানুষ বুঝে গেছে ছাত্র আন্দোলনে যারা যুক্ত ছিল তারা তাদের সাথে প্রতারণা করেছে। যদি প্রতারণা করত, কেন গত 19 মাসে চালের দাম কমেনি? কেন গত 19 মাসে ডালের দাম কমেনি? কেন গত 19 মাসে সাধারণ মানুষের মুক্তি আসেনি অর্থনৈতিকভাবে? তাদের চাকরি, ব্যবসা, বাণিজ্যে কেন ধস পড়েছে? তারা বুঝে গেছে। অতএব তারা আর ভুল করবে না, কেননা তারা জানে নেড়ে একবারই বেলতলায় যায়।
বাংলাদেশের মানুষ ন্যাড়া হয়েছিল আবেগের কারণে, বাংলাদেশের মানুষ ন্যাড়া হয়েছিল বাংলাদেশের প্রতিটা মানুষের মুক্তির কল্যাণের জন্য। আজকে সেই বাংলাদেশের মানুষকে ন্যাড়া ভেবে তারা আবারও আমাদের মাথায় বেল ছেড়ে দিতে চাইছে। এমত অবস্থায় আসুন আমরা আওয়াজ তুলি, নাহিদ তুমি রাজাকার, তোমায় আমার কি দরকার? হাসনাত তুমি রাজাকার, তোমায় আমার কি দরকার? হান্নান তুমি রাজাকার, তোমায় আমার কি দরকার? সার্জিস তুমি রাজাকার, তোমায় আমার কি দরকার? আক্তার তুমি রাজাকার, তোমায় আমার কি দরকার? আলামিন তুমি রাজাকার, তোমায় আমার কি দরকার? হানজালা তুমি রাজাকার, তোমায় আমার কি দরকার? আমির হামজা রাজাকার, তোমায় আমার কি দরকার? ডাক্তার শফিক রাজাকার, তোমায় আমার কি দরকার? পরওয়ার তুমি রাজাকার, তোমায় আমার কি দরকার? আজহার তুমি রাজাকার, তোমায় আমার কি দরকার? মাসুদ তুমি রাজাকার, তোমায় আমার কি দরকার? বুলবুল তুমি রাজাকার, তোমায় আমার কি দরকার? শামীম সাইদি রাজাকার, তোমায় আমার কি দরকার? এই স্লোগান দিয়ে চলুন এই ৭৪ জন তথাকথিত সংসদ সদস্যের বিরুদ্ধেই আমরা আওয়াজ তুলি, কারণ তারা আমার সার্বভৌমত্বের বিরোধী। সেই সাথে সজীব ভুইয়াদের মতো, মাহফুজদের মতো এই সব কুলাঙ্গারদের বিরুদ্ধেও আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি সরাসরি যে যেখানে যাব সেখানে এই ক্যাম্পিংগুলো করব, যে এরা হচ্ছে রাজাকার, যে রাজাকারেরা সংসদে রাজাকারকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবার জন্য জুলাইয়ের এই ইন্তজাম করেছিল, আয়োজন করেছিল। প্রিয় বন্ধুরা আমার, আওয়াজ উঠুক ঘরে ঘরে, আন্দোলন উঠুক ঘরে ঘরে, আন্দোলন চলুক ঘরে ঘরে, প্রমাণ উঠুক ঘরে ঘরে যে এরা স্বাধীনতা বিরোধী, এরা দেশ বিরোধী, এরা আমার সার্বভৌমত্ব বিরোধী, এরা আমার দেশের শিক্ষা বিরোধী, এরা আমার দেশের সমাজ বিরোধী, এরা আমার দেশের ধর্ম বিরোধী, এরা আমার দেশের মানবতা বিরোধী। যে কারণে আজকে শিক্ষার ১২টা বাজিয়েছে, যে কারণে আজকে মানবতার ১২টা বাজিয়েছে, যে কারণে আজকে ধর্মের ১২টা বাজিয়েছে, যে কারণে আজ সভ্যতার ১২টা বাজিয়ে আজকে ঘরে ঘরে অশ্লীলতা, ঘরে ঘরে দ্বন্দ্ব সংঘাত, ঘরে ঘরে ধর্মহীনতা, ঘরে ঘরে অমানবিকতা, ঘরে ঘরে কুসংস্কৃতি, অপসংস্কৃতির চর্চা তারা চালু করে দিয়েছে। প্রিয় বন্ধুরা আমার, চলুন আওয়াজ তুলি। আজ এই যে এই দিনটিতে আমরা সবাই আমাদের সর্বোচ্চ চেষ্টায়, আন্তরিকতায়, ভালোবাসায় ঐক্যবদ্ধ হওয়ার শপথ নেই। বিজয় বাংলাদেশ স্লোগানের মধ্য দিয়ে এই স্বাধীনতার মাসে ছাপিয়ে পড়ি। বিজয় বাংলাদেশ।